ফেসবুক কিন্তু অলরেডি 2 মিলিয়ন অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিয়েছে শুধুমাত্র স্প্যামিং এর জন্য। অথচ আমরা যারা আছি কন্টেন্ট ক্রিয়েটর, আমরা আসলে এটাই বুঝি না স্প্যামিং জিনিসটা কি। পুরাতনরাও বুঝে না, নতুনরা তো আরো বেশি বুঝে না স্প্যামিং কি। কি করলে ফেসবুক সেটাকে স্প্যামিং ধরে নিবে, আমার আইডি বা পেজটাকে ডিসেবল করে নিবে, কি কাজ করলে আমরা স্প্যামিং এর আওতায় পড়বো, সেটা নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে বা যারা যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর যদি ভালো না লাগে তাহলে স্কিপ করবেন। এখন কথা হলো স্প্যামিং আপনাকে 4টি কারণে ফেসবুক দিতে পারে। তো আমি প্রত্যেকটা কারণ এক এক করে বুঝিয়ে বলছি। এই কাজগুলো থেকে আমরা অবশ্যই বিরত থাকবো। এবং ফেসবুক কিন্তু স্প্যামিং জিনিসটাকে এখন মারাত্মক ভাবে নিচ্ছে, খুব হার্ডলি নিচ্ছে। মানে যারা স্প্যামিং করছে, সোজা কথা, তাদেরকে কোনোভাবেই ফেসবুক ছাড় দিচ্ছে না। স্প্যামিং মানে আপনার আইডি বেনিশ, আপনার মনিটাইজেশন রেস্ট্রিক্টেড, সবকিছুই আপনাকে ফেসবুক থেকে বিদায় নিতে হবে আপনি যদি স্প্যামিং করেন। প্রথমত যে কাজটা করলে আপনাকে ফেসবুক স্প্যামিং এর আওতায় ফেলবে সেটা হচ্ছে কমেন্ট। আপনার যখন একটা কমেন্ট করবেন, সেই কমেন্টটা যদি বারবার একই কমেন্ট একাধিক পোস্টে করতে থাকেন, মানে একই কমেন্টস আপনি বারবার করছেন, কমেন্টটা আপনি ঘুরাচ্ছেন না, কমেন্টটা আপনি ভিডিও রিলেটেড করছেন না, কারো পোস্ট রিলেটেড করছেন না, আপনি একটা মুখস্থ কমেন্ট সব জায়গায় করে যাচ্ছেন, সেটাকে কিন্তু ফেসবুক স্প্যামিং ধরে নেবে। মানে আমরা অনেক সময় লিখি কি ভালোবাসা অবিরাম, মানে সব জায়গায় ভালোবাসা অবিরাম, সেখানে কোনো আপনার ভিডিও রিলেটেড, সে ভিডিওতে কি বলেছে, সে একটা পোস্টে কি বলেছে, সেটা সম্পর্কে আমরা কোনো যাচাই বাছাই না করে, ভিডিওটা না দেখেই এই ধরনের একটা কমেন্টস করে ফেলি, তারপরে ফেসবুক সেটাকে স্প্যামিং ধরে নেয় এবং আপনাকে প্রথম অবস্থায় কমেন্ট ব্লক দিবে। তারপরে ফেসবুক সেটাকে স্প্যামিং ধরে আপনার আইডিটা ডিসেবল করে দিতে পারে, অথবা আপনার পেজটাও রেস্ট্রিক্টেড করে দিতে পারে। একই কমেন্ট যখন আপনি বারবার 4টা-5টা করবেন, তখনই কিন্তু ফেসবুক সেটাকে স্প্যামিং ধরে নিবে। তো যে কাজটাকে ফেসবুক স্প্যামিং ধরে নিবে, যে কাজটা করলে আপনার আইডিটা রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে, স্প্যামিং এর আওতায় পড়ে যেতে পারেন আপনি। অনেকেই আছি একই লেখা বারবার লিখে পোস্ট করছি, একই ছবি বারবার পোস্ট করছি, একই ভিডিও বারবার পোস্ট করার চেষ্টা করছি। এই কাজটা যখন করব তখনই ফেসবুক আমাদেরকে স্প্যামিং এর আওতায় নেবে এবং স্প্যামিং এর শাস্তি কিন্তু খুবই মারাত্মক। একদম আপনাকে ফেসবুক থেকে বিদায় করে দিবে, আপনার মনিটাইজেশনটা রেস্ট্রিক্টেড করে দিবে, অথবা আপনার আইডিটা রেস্ট্রিক্টেড করে দিবে, ভ্যানিশ করে দিবে। তৃতীয়ত যে কাজটা আমরা কখনোই করতে চাবো না, আমরা কি করি, একটা ভিডিও আপলোড করে সেই ভিডিওটাতে খুব ভালো পরিমাণে একটা ভিউজ আনার জন্য আমরা এই লিঙ্কটা, ভিডিওর লিঙ্কটা বিভিন্ন মেসেঞ্জার গ্রুপে, বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে অথবা বন্ধুদের দিয়ে থাকি, এবং সেই লিঙ্ক থেকে তারা আমাদের ভিডিওটা দেখে এবং এতে ভিউজ আনার চেষ্টা করি। অথচ এই কাজটা ফেসবুক অনেক আগে থেকে আমাদেরকে নিষিদ্ধ করে দিয়েছে। আমরা ফেসবুকের নিষেধ অমান্য করে আমরা লিঙ্ক শেয়ারিং কাজটা এখনো অনেকেই কন্টিনিউ করে যাচ্ছে। এই কাজটা একদম করবেন না। এবং আরেকটা কাজ যেটা করবেন না, আপনি ভিডিও আপলোড করার পর অথবা কোনো পোস্ট করার পর আপনার বিভিন্ন আইডি থেকে, মানে একই আইডি থেকে আপনি বারবার শেয়ার করতে যাবেন না। তাতে কি হবে, ফেসবুক সেটাকে স্প্যামিং ধরে নিবে। আমরা অনেকেই আছি আমাদের বিভিন্ন আইডি থেকে আমরা আমাদের নিজেদের ভিডিওটা নিজেরাই শেয়ার করি বিভিন্ন গ্রুপে, বিভিন্ন আইডিতে। এই কাজটা একদমই করা যাবে না। আপনার কন্টেন্ট যদি মানে দম থাকে, আপনার কন্টেন্ট যদি ভালো থাকে, তাহলে অন্যরা, আপনার অডিয়েন্সরাই আপনার কন্টেন্ট শেয়ার করবে, আপনার কন্টেন্টে ভিউজ আসবে, সেটা দায়িত্ব ফেসবুকের। তো সেই কাজটা আমরা একদম করতে যাব না, সেটা কিন্তু ফেসবুকের নিয়মের বাইরে কাজ। এই কাজ করলে আপনি অবশ্যই স্প্যামিং এর আওতায় পড়বেন। তৃতীয়ত যে কাজটা আমরা একদমই করতে যাব না, যেটাকে ফেসবুক স্প্যামিং এর আওতায় ফেলবে আপনাকে, সেই কাজটা হচ্ছে কন্টিনিউয়াসলি ফলো দেওয়া। আপনি কি করছেন, কারো ভিডিও দেখছেন না, কারো সম্পর্কে যাচাই বাছাই করছেন না, শুধু ফলো দিচ্ছেন। আপনার ফলোইং লিস্টটা একদম ফলোয়ারের চেয়েও দ্বিগুণ তিনগুণ করে ফেলছেন। এতে করে কি হচ্ছে, ফেসবুক ভাবছে যে আপনি শুধু মানুষকে ফলো দিয়েই আপনার বাড়িতে আনছেন, কেউ আপনাকে ফলো দিচ্ছে না, কেউ আপনার প্রতি ইন্টারেস্টেড না, আপনি শুধু ইন্টারেস্টেড দেখাচ্ছেন, যার ফলে ফেসবুক সেটাকে স্প্যামিং এর আওতায় আনবে। আমরা অবশ্যই মানুষকে ফলো দিব, কিন্তু ফলো দেওয়ার আগে তার 2-4টা ভিডিও দেখবো, এবং তাকে যদি আমার ভালো লাগে তাহলে আমি তাকে ফলো দিব, তা না হলে তাকে ফলো দিব না। এবং আপনার একটা না শুধু মানে এবং কন্টিনিউয়াসলি কখনোই ফলো দিতে যাব না। হ্যাঁ, 4-5 জনকে ফলো দিব, তারপর একটা গ্যাপ নিব, গ্যাপ নিয়ে তারপর আবার 4-5 জনকে এইভাবে ফলো দিতে হবে। এবং দিনে এত বেশি ফলো দিবেন না যাতে করে আপনার ফলোয়ার লিস্টটা ফলোইং এর চেয়ে ছোট হয়ে যায়। আপনার ফলোয়ার লিস্টটা অবশ্যই ফলোইং এর চেয়ে বেশি থাকতে হবে। আপনার ফলোয়ার যখন বেশি থাকবে, ফলোইং যখন কম থাকবে, তখন কিন্তু ফেসবুক সেটাকে স্প্যামিং এর আওতায় আনবে না। এমনকি আপনাকে ফলোয়ার মানে ফলোইং করতে দিবে না ফেসবুক, যখন দেখবে আপনি কন্টিনিউয়াসলি মানুষকে ফলো দিচ্ছেন, আপনাকে কেউ ফলো দিচ্ছে না, তখন কিন্তু আপনাকে ফেসবুক ফলো ব্যাক দিয়ে দিবে। তো এই কাজটা অবশ্যই আমরা অ্যাভয়েড করবো, কেননা এটাকেও ফেসবুক স্প্যামিং এর আওতায় নিয়ে এসেছে, এবং এটার কারণেও কিন্তু ফেসবুক অনেক আইডি রেস্ট্রিক্টেড করে দিচ্ছে।
চতুর্থ যে কারণটা সেটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা কারণ, সেটা আমরা অনেকেই করে থাকি, বিশেষ করে নতুনরা এই কাজটা আমরা শুরুতেই করে থাকি। যখন এই ফেসবুকে কাজ করতে আসি তখন আমরা দিশেহারা হয়ে পড়ি যে কিভাবে ফলোয়ার বাড়াবো, কিভাবে আমার পেজে এঙ্গেজমেন্ট বাড়াবো, লাইক কমেন্ট বাড়াবো। আমরা কি করি, সেটা দিশেহারা হয়ে যখন আমাদের পেজে কোনো ফলোয়ার বাড়ে না এবং লাইক কমেন্ট আসে না, তখন আমরা কি করি, টাকা দিয়ে থার্ড পার্টি কোনো অ্যাপস এর মাধ্যমে আমরা আমাদের নিজেদের ফেসবুক পেজ বা প্রোফাইলে ফলোয়ারটা বাড়িয়ে নিই, লাইক কমেন্টটা বাড়িয়ে নিই। এটা কিন্তু এআই বুঝে যায় যে আপনি থার্ড পার্টি কোনো অ্যাপস এর মাধ্যমে আপনি নিজের ভিডিওতে ভিউজ নিয়ে আসছেন এবং নিজের আইডি বা পেজে ফলোয়ার নিয়ে আসছেন, লাইক কমেন্ট বাড়িয়ে আপনি এঙ্গেজমেন্ট বাড়ানোর চেষ্টা করছেন। তখন কি করবে ফেসবুক যখন বুঝতে পারবে যে আপনি অন্যায়ভাবে, মানে অর্গানিক ভাবে না এনে আপনি অন্যায়ভাবে টাকা দিয়ে এগুলো করার চেষ্টা করছেন, তখনই ফেসবুক আপনার আইডিটা রেস্ট্রিক্টেড করে দিবে এবং আপনি যদি মনিটাইজেশন সেটআপ পেয়েও থাকেন, সেই সেটআপটা ফেসবুক নিমিশেই নিয়ে যাবে এবং আপনাকে ফেসবুক থেকে বের করে দিবে, সোজা কথা। তো এই কাজগুলো, আমি যে কাজগুলোর কথা বলেছি, সেই কাজগুলো আমরা যারা আছি ফেসবুক থেকে আর্নিং করতে এসেছি, ফেসবুকে লং টাইম টিকে থাকার একটি স্বপ্ন নিয়ে এসেছি, সেই কাজগুলো আমরা করতে যাব না। সেই কাজগুলো করলে আমাদেরকে কিন্তু ফেসবুক থেকে খুব দ্রুত বিদায় নিতে হবে। মানে ফেসবুকে কষ্ট করে কাজ করেও আমরা কোনো কিছু করতে পারবো না এবং ফেসবুক আমাদেরকে কাজ করতে দিবে না। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। এই নিয়মগুলো আমরা অবশ্যই মেনে চলবো।